হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, আজকে রান্না করেছি পনির, অল্প আলু দিয়েছি। আর আজকেও কিন্তু নিরামিষ, আজকেও পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। আর করেছি গরম গরম রুটি। তো চলো তোমাদের দেখিয়ে দিই রেসিপিটা কি করে করেছি। তো হাফ কেজি পনির আছে, এখানে আমি ছোট করে কেটে নেব পিস পিস করে। দেখো, খুব বেশি বড়ও না, মাঝারি সাইজের। আর নিয়েছি একটু জিরে, ধনে, লঙ্কা আর আদা, টমেটো। পনিরটাকে তেলে ভেজে নেব, কড়াই সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, অল্প নুন দিয়ে আর হলুদ দিয়ে। তো পনিরটা ক্রিম পনির আছে, খুবই সাবধানে, অল্প মানে হালকা করে নাড়াতে হবে, খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। খুবই সফট পনিরটা। আর আমি এটাকে এনে কিন্তু ধুয়ে তারপরে পিস করে কেটে নিয়েছি। তো দেখো, অল্প হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে নিলাম, খুব বেশি ভাজার দরকার নেই। তেলের মধ্যে অল্প জিরে আর একটু আলু দিয়ে দিলাম। তো আলুটাও হালকা করে ভাজবো, অল্প নুন দিয়ে দিলাম, খুব বেশি ভাজার দরকার নেই। তো এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে আর মশলাটা দিয়ে দিলাম। সব মশলা একসাথে আমি বেটে নিয়েছিলাম, জিরে, ধনে, লঙ্কা, আদা, টমেটো সব। তো মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়েছি, তো একটু জলটা বেশি হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কা আর একটু দিয়ে দিলাম হিং। তো যাই হোক, এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা। দেখো, টকবক করে ফুটছে, জল এক্ষুনি শুকিয়ে যাবে। তো মশলাটা কষিয়ে নিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম। এইসব রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। তো দেখো, মশলা প্রায় কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ টক দই। তো এই সময় গ্যাসটা কিন্তু একটু কম করে দিতে হবে। তো টক দই দিয়েও একটু ভালো করে নাড়িয়ে আর দিয়ে দিলাম ফোটানো জল। এবার দিয়ে দিলাম পনিরটা। তো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে পনিরের তরকারি। তো আমি একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো, কত সুন্দর কালার হয়েছে, দেখেই তো আমার লোভ লাগছে। খুব সুন্দর কালার হয়েছে। আলুটা দেখে নিলাম, একটু আলুটা ভালো সিদ্ধ হয়নি, তো কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো। এর মধ্যে আমার মানে রুটিও তৈরি হয়ে গেল আর রেডি হয়ে গেছে পনিরের তরকারি। নিয়ে নিয়েছি একটা বলে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ, পাশে থেকো।